নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই আমাদের জীবনের কথা পর্ব 187-তে। হেমন্তকাল, হেমন্তে আদা। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে প্রত্যেক মরশুমের একটা করে অনুপান আছে। তো হেমন্তকালে হচ্ছে আদা। আদা খাওয়া এই সময় ভালো, চায়ের সাথে, জলের সাথে, তরকারিতে বিভিন্নভাবে আদা খাওয়া উপাদেয়। কারণ হেমন্তকাল হয়তো শহরাঞ্চলে আজকাল আর অতটা বোঝা যায় না, কিন্তু গ্রামের দিকে এখনও স্পষ্ট বাংলায় হেমন্তকাল বোঝা যায় শরতের শেষে। এবং এই সময় বলা হয় যমের দক্ষিণ দুয়ার খোলা, অর্থাৎ বড় বড় রোগ শরীরে প্রবেশ করতে পারে, বড় বড় ব্যাধি আসতে পারে, সে ব্যাধিগুলো সারা বছর ভোগাতে পারে। এই জন্যে তার প্রোটেকশান হিসেবে বিভিন্নভাবে আদা ভালো কাজ করে। এবার আমি জানি এই কথাটা বলার পরে সব অনেকেই জিজ্ঞাসা করে, মহারাজ তাহলে বাকি মরশুমেরগুলো কী আছে? একবারে সব জেনে নেওয়া দরকার নেই, যখন যে মরশুম আসবে তখন সেই নিয়ে কথা হওয়াই ভালো। এবার আজকের জিজ্ঞাসা, প্রথম জিজ্ঞাসা করেছে মেখলা মুখার্জি। জিজ্ঞাসা করেছে, মহারাজ, ভগবান, ঈশ্বর, দেবতা, পয়গম্বর, অবতার প্রমুখ, এনাদের মধ্যে পার্থক্য কোথায়? প্রণাম নেবেন। মেখলা মুখার্জি, তোমাকে একটা কথা বলি যে আমি এরকম কখনো জোর করি না বা জোর জবরদস্তি করে কখনো আমি শ্রোতাদের বা দর্শকদের বলি না যে আমাদের ভিডিও সব দেখো, বলি না। কিন্তু যারা জিজ্ঞাসা করছে তাদের একটা দায়িত্ব থেকে যায় যে এই বিষয় নিয়ে আগে আলোচনা হয়েছে কি, অন্তত এটা বুঝে নেওয়ার। কারণ যে জিজ্ঞাসাটা তুমি করেছো এই বিষয় নিয়ে, অর্থাৎ ব্রহ্ম, ঈশ্বর, অবতার, ভগবান, এই শব্দগুলোর মধ্যে পার্থক্য কি, এই নিয়ে বহুবার বিভিন্ন পরিপ্রেক্ষিতে কথা হয়েছে। ইনফ্যাক্ট আমার তো মনে আছে স্পষ্ট যে ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের সাথে যখন আমরা লাইভ করতাম, সেই সময় একটা এপিসোডের নামই ছিল ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, এই শব্দগুলোর মধ্যে পার্থক্যগুলো বোঝানোর জন্য। অতএব যখন জিজ্ঞাসা করবে তার আগে যদি সম্ভব হয় তাহলে ইউটিউবে গিয়ে মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির চ্যানেলের পেজটা খুলে সেখানে এই শব্দগুলো, দেবতা, অবতার ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলো একটু সার্চ করো, সম্ভবত ওর মধ্যে তুমি পেয়ে যাবে। তারপরে জিজ্ঞাসাটা করো, নাহলে রিপিটিশন হয়ে যাচ্ছে। আর হয়তো প্রথম শ্রোতা অনেকেই আছে, কিন্তু যারা নিয়মিত আমাদের শ্রোতা তাদের মনে হবে যে একই কথা বলানো হচ্ছে মহারাজকে দিয়ে। তো আমার একই কথা বলতে অসুবিধে নেই, কিন্তু আমি চাই যে শুনতে শুনতে মানুষ আস্তে আস্তে এগোক, রিপিটেশন না করে। এবার পরবর্তী যে জিজ্ঞাসাগুলো জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসছে, সাধনা করতে করতে আসছে, সেইগুলো উঠে এলে তাহলে আমাদের সবাই মিলে একটা জার্নি হয়, একটা চলা হয় একটা লক্ষ্যের দিকে, ধারণার একটা সিদ্ধি আসতে আরম্ভ করে। যাই হোক, এবারে ছোট করে বলছি, প্রথমে ঈশ্বর শব্দটা দিয়ে শুরু করছি। উপনিষদ বলছেন যে যো ঈক্ষায়তে সো ঈশ্বরঃ, যিনি ঈক্ষণ করেন, যিনি দেখেন, যিনি অবলোকন করেন, তিনি ঈশ্বর। সহজ করে বলতে গেলে তোমার শরীর আছে, তোমার মন আছে, তোমার বুদ্ধি আছে, তোমার চেতনা আছে, তোমার আবেগ আছে, অনুভূতি আছে, এইগুলো সমস্ত পরিবর্তনশীল। তোমার বয়স আছে, বয়সের পরিবর্তন আছে, এগুলো সব পরিবর্তনশীল, এগুলো সব অস্থির। কিন্তু এই সমস্ত কিছুর এক দ্রষ্টা আছে। সেই দ্রষ্টা, সেই সাক্ষী, সেই প্যাসিভ যে সত্তা, তাকে
উপনিষদ বলছেন ঈশ্বর। এটা একভাবে, অর্থাৎ সেই ঈশ্বর কোনো বস্তু নন, তিনি সাকার নন, তিনি নিরাকার। দ্বিতীয় নম্বর যে অর্থে বলা হয় যে এই বিশ্ব সংসার যা কিছু, তার মধ্যে যে এত গতি আমরা দেখি, এই গতির পেছনে একটা ইচ্ছা আছে। সেটা কোনো ব্যক্তির ইচ্ছা নয়, যেমন দেখেনটাও কোনো একটা পার্টিকুলার একজোড়া চোখ নয়, তেমনি এই যে ইচ্ছাটা কোনো একটা ব্যক্তি ইচ্ছা নয়, সেই ইচ্ছাকেও বলা হয় ঈশ্বর। তাই জন্য আমরা বলি ঈশ্বরের ইচ্ছা। 3 নম্বর হচ্ছে যে গুরু মহারাজ বলছেন যত আমরা কল্পনা করছি, ব্যক্তিগত স্তরে কল্পনা করছি, সেই কল্পনার পেছনে আরও এক বড় মহৎ কল্পনা আছে। সেই অর্থে দেখতে গেলে যদি আমরা এই মায়া জগৎকে দেখি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু যেন এক কল্পনা, মিথ্যা ঠিক নয়, একটা কল্পনা, একটা গল্প, বিশাল বিশাল গল্প তৈরি হয়ে চলেছে। গল্পের মধ্যে গল্প, তার মধ্যে গল্প তৈরি হয়ে চলেছে, ঠিক যেমন আমাদের মহাকাব্যগুলো রয়েছে। এই সমস্ত কল্পনা স্তরে 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 যে কল্পনাকারী, আমাদের গুরু মহারাজের ভাষায় তিনি হচ্ছেন ঈশ্বর। আর গুরু মহারাজের যে আরেকটা যেটা কথা, যেটা আমরা মন্ত্রের মতন সেগুলো বলি বা আমরা মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে গুরু মহারাজ বলছেন ঈশ্বর এক খোঁজ। আমরা সবাই জীবনের মধ্যে কিছু একটা সত্য খুঁজছি, আনন্দ খুঁজছি, শান্তি খুঁজছি, স্থিতি খুঁজছি, অভয় হতে চাইছি। এই যে এক খোঁজ, এই খোঁজটাই ঈশ্বর। খুঁজে কি পেলাম সেটা সাবজেক্টিভ, ব্যক্তি নির্ভর, কিন্তু এই যে খোঁজটা, আমাদের প্রত্যেকের মধ্যে এই স্পৃহাটা জ্ঞানত বা অজ্ঞানত আছে। তাই এই যে খোঁজ, এই খোঁজটা ঈশ্বর, কারণ তিনিও যে ঈশ্বরও যেন খুঁজছেন, তার লীলার মধ্যে নিজেকে খুঁজছেন। একটা রূপক হিসেবে আমরা দেখতে পারি যে কালী যে নাচছেন, তিনি সাংঘাতিক তার সেই নৃত্য। এই কালীর নৃত্যটা ধরে নাও বিশ্ব চরাচর, সমস্ত কিছুই নৃত্যশীল। অণু পরমাণু থেকে, সূর্য থেকে, সৌরমণ্ডলী থেকে মানুষের জীবন সবই যেন নাচছে। এই নাচের দ্রষ্টা তার পায়ের তলায়। এই যে শিব নিষ্পলক তাকিয়ে আছেন, তিনি ঘুমিয়ে আছেন তা কিন্তু নয়, তিনি উদাসীন আছেন তা কিন্তু নয়, তিনি লিপ্ত আছেন তাও কিন্তু নয়, তিনি যুক্ত আছেন, তিনি মুগ্ধ আছেন এবং তিনি আছেন। তিনি আছেন বলেই নাচটা হচ্ছে, তাঁরই শক্তি। এটা রূপক, ঈশ্বরের একটা রূপক। আশা করি ঈশ্বর ব্যাপারটা বোঝা গেল। এরপরে আসছি ভগবান শব্দটাতে। এটা নিয়ে বহুবার বলেছি আমি। ভগবান শব্দের প্রথম কথা হচ্ছে ভগবতী তনু নিয়ে যিনি আমাদের মধ্যে আসেন লীলা করতে। ভাগবতী তনু, ভোগায়তন শরীর নিয়ে যিনি আসেন লীলা করতে, তিনি হচ্ছেন ভগবান। ঈশ্বরের সাথে প্রথমেই পার্থক্যটা হচ্ছে ঈশ্বর নিরাকার, ভগবান যাকে আমরা বলবো তিনি সাকার। সাধারণত আমাদের মানুষের জীবনে নরলীলায় আমরা ভগবানের লীলা দেখতে পাই। তাই না? শ্রীরামচন্দ্র ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান বুদ্ধ ভগবান, চৈতন্যদেব ভগবান, শ্রীরামকৃষ্ণ ভগবান। তাহলে সব জীবিত যারা ছিলেন ঐতিহাসিক চরিত্র এবং ভক্ত সঙ্গে লীলা করেছেন, তাদের আমরা ভগবান বলি, সাকার রূপ, যার মধ্যে ঈশ্বরীয় শক্তি বা ঈশ্বরীয় তত্ত্বের আংশিক বা পূর্ণ বিকাশ আমরা দেখেছি, ভক্তেরা দেখেছেন। তিনি হচ্ছেন ভগবান, যাকে ছোঁয়া যায়, যার সাথে কথা বলা যায়, যার সাথে খেলা করা যায়, যাকে ভালোবাসা যায়, যার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়,
ভোগায়তন শরীর কেন বলা হয়? প্রথমত ভগবতী তনু কেন বলা হয়? অর্থাৎ তার শরীর ঠিক আমাদের মতন সাধারণ মানুষের মতন শরীর নয়, ঈশ্বরীয় শক্তিকে ধারণ করার মতন শরীর, তাই ভগবতী শরীর বা ভগবতী তনু। আর ভোগায়তন শরীর, যিনি ভোগ করতে জানেন এবং ভোগ করতে শেখান, তাঁরই ভোগায়তন শরীর। এবার ভোগ বললে তো আমাদের মাথার মধ্যে অন্য রকমের ধারণা চলে আসে, কিন্তু আসল ভোগ কি? একটু আগে যেটা বলছিলাম, আনন্দ, প্রেম, শান্তি যেখানে পূর্ণরূপে বিরাজ করে, পূর্ণরূপে প্রকাশিত হয় এবং বিচ্ছুরিত হয়, সেখানেই তো আসল ভোগ। সেদিনই গাছতলায় সেটা হচ্ছে না সেটা কোনো রাজপ্রাসাদে হচ্ছে, সেটা কোনো আশ্রমে হচ্ছে না সেটা কোনো গুহাতে হচ্ছে, সেটা বড় কথা তো নয়। তাহলে ওই স্থূল ভোগ নয়, প্রকৃত জীবনের যে চরম প্রকাশ, তার যে ভোগ, সেই জন্যে ভোগায়তন শরীর। তিনি ভোগ করেন এবং যাদের সংস্পর্শে আসেন তাদের সেই ভোগের কলা তিনি শিখিয়ে দেন, ভগবান। 3 নম্বর কথা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে ধরা যাক আমার গর্ভধারিণী মা, তাকে আমি মা বলে ডাকি। এবার আমি কি সবাইকে জোর জবরদস্তি ঘাড় ধরে বলবো যে আমার মাকেও মা বলে ডাক? কারণ আমি জানি তার নিজের মা আছে। এবার সে যদি শ্রদ্ধা করে আমার মাকে মা বলে ডাকে তাহলে খুশি হতে পারি, সেটা আলাদা কথা। ঠিক তেমনই ভক্তের ভগবান, অর্থাৎ আমি ভগবান বুদ্ধকে ভগবান বললাম মানে অনেক হিন্দুরা রেগে গেল, উনি তো বৌদ্ধ, উনি তো বুদ্ধিজম, ওকে কেন তুমি একজন হিন্দু হয়ে কেন ভগবান বলছো? না না না, এটা তোমার উচিত নয়। এরকম ধরনের কোনো স্ট্যাম্প নেই, কিন্তু অন্তত আমাদের ধর্মের যে প্রবাহ তার মধ্যে নেই। আমি যাকে খুশি শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, প্রণম্য যিনি, তাকে আমি ভগবান বলতে পারি। যাকে দেখে আমার মনে হয় যে একে অবলম্বন করে আমার জীবনের বৈতরণী আমি পার করতে পারবো, তাকে আমি ভগবান বলতে পারি। তাই না? ভক্তের ভগবান, এটা সাবজেক্টিভ। ঠাকুর রামকৃষ্ণের ভক্ত ঠাকুরকে ভগবান বলছেন মানেই পৃথিবীর সমস্ত লোককে তাকে ভগবান বলতে হবে, তার কোনো মানে নেই। আরেকজনকেও হয়তো গুরু নানককে ভগবান বলছেন, আরেকজনকেও হয়তো বামাখ্যাপাকে ভগবান বলছেন, আরেকজনকেও হয়তো সীতারাম দাস ওঙ্কারনাথকে ভগবান বলছেন। যার যেখানে যাকে খুশি তাকে ভগবত তুল্য তিনি মনে করেন এবং তাকে ভগবান বলে জ্ঞান করেন, তাহলেই হলো, ব্যাস। সুতরাং তিনি সাকার এবং আপেক্ষিক, ভক্ত সাপেক্ষ। তাই ভগবান শব্দটা ব্যবহার করেন ভক্তরা। এটা কোনো অথরিটি নয়, এটা কোনো একজন শঙ্করাচার্য উপর মহল থেকে স্ট্যাম্প দিয়ে দিলেন যে হ্যাঁ একে এখন থেকে ভগবান বলা যাবে, তা কিন্তু নয়। সেরকম আছে, যেমন সবাইকে পরমাংশ বলা যায় না। আমাদের দেশের একটা রীতি অনুযায়ী, ট্র্যাডিশন অনুযায়ী, ওই শঙ্করাচার্য বা কোনো মঠ থেকে যখন ঘোষণা করা হয় যে একে পরমাংশ বলা যায় বা যাবে, তখন তাকে পরমাংশ বলা হয়। ভগবানের ক্ষেত্রে তা নয়, ভক্তের ভগবান। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা কথা ভগবান সম্বন্ধে বলা হয়, আমাদের সাধারণত মন্দিরে যত দেবতা বা বিগ্রহ বা দেবী আছেন তাদেরকেও কেউ কেউ ভগবান বলেন ভক্তরা, এবং বলতেই পারেন, কোনো অসুবিধে নেই। কারণ তিনি একটা সাকার রূপ, তিনি হয়তো নরলীলা করছেন না, কিন্তু তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাকে বিশ্বাস করে অনেকে আসছে, তার কাছে প্রার্থনা করছে, অনেকে দর্শন করছেন। সুতরাং তিনিও একটা সাকার রূপ বলে তাকে অনেকে ভগবান বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভগবান, এবং আশা করি পার্থক্যটা বোঝা গেল। ঈশ্বর নিরাকার, সেই নিরাকার ঈশ্বরীয় তত্ত্ব যার মধ্যে প্রকাশ হয়েছে বলে ভক্তরা মনে করেন, তিনি হচ্ছেন ভগবান। 3 নম্বর হচ্ছে দেবতা। এটা নিয়ে বহুবার বলেছি। এবার দেবতা সাধারণত আমাদের পুরাণে রয়েছেন, তারা স্বর্গে থাকেন। সেই স্বর্গটা অন্য কোনো ডাইমেনশন কি না, কোনো ইন্দ্রলোক আছে কি না, সেই সব
তত্ত্বের মধ্যে না গিয়ে পরিষ্কার হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যেই আমরা দেবসুলভ গুণ দেখতে পাই। সেই দেবসুলভ গুণ অনেকের মধ্যেই থাকে, কিন্তু পরিবেশের জন্য হয়তো তার মধ্যে যে আসরিক বৃত্তিগুলো রয়েছে সেগুলো বেশি জেগে ওঠে। সুতরাং মানুষের মধ্যেই দেবতাও রয়েছে, অসুরও রয়েছে। যাদের মধ্যে দৈব শক্তি বেশি প্রকাশ আমরা দেখি তাদেরকে আমরা দেবতা বলি। দেবতা কথাটার মূল মানে হচ্ছে, অর্থ হচ্ছে যিনি দেন, যিনি সবসময় নেওয়ার কথা ভাবেন না, তিনি দেন। তার ইনফ্যাক্ট নেওয়ার কিছু নেই। তাই রূপকে আমরা যে দেবতাদের দেখি, যে স্বর্গের দেবতাদের দেখি, তাদের খুব একটা অভাব কিছু নেই। মানে শারীরিক অভাব কি, ভোগের অভাব কি, মনের অভাব কি, কিছু সমস্যা, কিছু রোগ বালাই, এসব কিছু নেই। তারা আছেন দিতে, এটা রূপক। তেমনই আমাদের জীবনে যখন আমরা সেরকম কিছু মানুষকে দেখি যারা দেবতা সুলভ, খুব দানী, খুব পরোপকারী, সব সময় মানুষের জন্য কিছু করতে চেষ্টা করছেন, তাদেরকেই আমরা দেবতা বলি, যিনি দেন। পরিষ্কার কথা, এটা একটা মনুষ্যত্বের পরের স্টেজ, দেবত্ব। মানে 8 কলায় মানুষ, 10 কলায় দেবতা। ধরা যাক বিদ্যাসাগর মহাশয়ের মতন মানুষকে সেই যুগের বহু মানুষ, বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ, দেবতা বলতেন, দেবতা জ্ঞান করতেন। এই হচ্ছে দেবতা। তারপরে যে শব্দটা তুমি অবতরণ করেছ সেটা হচ্ছে অবতার। অবতরণ যিনি করেন তিনি হচ্ছেন অবতার। এই কথাটা আমি অনেকবার বলেছি। এই কনসেপ্টটা, এই অবতার শব্দটা নিয়ে এখন ইংরেজিতেও খুব চর্চা চলে। খুব ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা অবতার কথাটা ব্যবহার করি। খুব একটা নাম করা সিনেমাও হয়েছে অবতার 1 and 2। একটা হায়ার ডাইমেনশন থেকে যখন কেউ নেমে আসেন, এটা খুব গুরুত্বপূর্ণ। অবতরণ শব্দটা এখান থেকেই এসেছে। তুমি খুঁজে নিও, সেই একজন লোক, সে একটা কুষ্ঠরোগীদের দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তারপরে তার কী অবস্থা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই গল্পটা আমি বলেছি, এটা গুরু মহারাজের বলা একটা গল্প। আমি তার মধ্যে যাচ্ছি না, ছোট করে বলছি যে যখন বিশেষ যুগের প্রয়োজনে এই পৃথিবী গ্রহে মানুষের যে সাধারণ অবস্থায় আমরা রয়েছি, সাধারণ মানুষ, যখন কেউ অবতরণ করেন তাকে আমরা অবতার বলি। যেমন ধরা যাক ঠাকুর রামকৃষ্ণ বলছেন, নরেন এখানকার নয়, ও সপ্তর্ষি থেকে এসেছে। তার মানে তিনি অবতরণ করেছেন, তবে তিনি একজন অবতার। সাধারণত আমরা বলি শিবের অবতার। যেমন আমরা শুনেছি আমাদের গুরু মহারাজের কাছে যে তিনি এখানকার নন, তিনি শতবিশা থেকে, শতবিশা নক্ষত্র থেকে তিনি অবতরণ করেছেন মানুষের কল্যাণের জন্য। শরীর, পৃথিবীরই শরীর নিয়েছেন, কিন্তু তার যে সংস্কার, তার যে স্বভাব, সেটা পৃথিবীর স্বভাব নয়। সেটা আরও অনেক উন্নত সভ্যতা বা আরও উন্নত ডাইমেনশনের স্বভাব বা সংস্কার। একে আমরা বলি অবতরণ। আরেক অর্থে অবতরণ শব্দটা ব্যবহার করা হয়। যেমন ধরা যাক, যেভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে ওই আজ্ঞাচক্রে ধ্যান করতে করতে নির্বিকল্প সমাধিতে উত্তীর্ণ হলেন, তারপর তিনি 3 দিন পর যে নামলেন, এও এক ধরনের অবতরণ। সেই অর্থেও ঠাকুরকে ওই জন্যে অবতার বলা যায়, কারণ তিনি নন ডুয়েল স্থিতি থেকে, অর্থাৎ অদ্বৈত স্থিতি থেকে তিনি দ্বৈত এবং বহু জগতে নেমে এলেন, অবতরণ করলেন তিনি মানুষের কল্যাণে, তার নিজের ইচ্ছায় নয়, মায়ের ইচ্ছায়, এই মহামায়ার, মা জগদম্বার ইচ্ছায় বা সংকল্পে। তার যে বাকি কাজ আছে সেই কাজগুলো পূরণ করবার জন্য, এও আরেক অর্থে অবতরণ বলা যায়। আরেকটা কথা এখানে বলে রাখি, আমি যেহেতু সপ্তর্ষি বললাম, শতবিশা বললাম, তার মানে এটা ধরে নিও না যে সবসময় অন্যান্য ডাইমেনশন, অন্যান্য গ্রহ থেকেই সব অবতরণ হয়। আমাদের পৃথিবীর মধ্যেই কিন্তু অনেক অনেক ডাইমেনশনস রয়েছে।
জ্ঞানগঞ্জ একটা ডাইমেনশন, গুরুগঞ্জ একটা ডাইমেনশন, হিমালয়েতে এমন এমন যোগীরা রয়েছেন যারা একটা ডাইমেনশনে রয়েছেন। সুতরাং অবতরণ সেখান থেকেও হতে পারে, মানে তিনি ফিজিক্যালিও নেমে আসতে পারেন, অথবা তিনি একটা শরীর নিজেকে প্রকটও করতে পারেন, কোনো একটা মাতৃগর্ভে তিনি চলে আসতে পারেন, তার এখনকার ফিজিক্যাল শরীরটাকে রেখে করতে পারেন। সুতরাং এই জগতে সবই সম্ভব, সবই হয়ও, এবং যুগের প্রয়োজনে, স্থান, কাল ও পাত্রে। ধরা যাক, মানে আমি একজন খুব মহান একজন, মানে খুব উচ্চ অবস্থার করে একটা যোগী, তা স্থান, কাল, পাত্রে যদি আমাকে পাঞ্জাবে শরীর নিতে হয়, এক রকমের রোল হবে। আমি যদি বাংলায় শরীর নিতে হবে, আরেক রকমের রোল হবে। আমি যদি আফ্রিকায় শরীর নিতে হয়, আরেক ধরনের রোল হবে। আমাকে যদি নরওয়েতে শরীর নিতে হয়, আরেক ধরনের রোল হবে। এটাও খেয়াল রাখতে হবে, স্থান, কাল, পাত্র অনুযায়ী সেই রোলসগুলো নির্দিষ্ট হয় বা ডিফাইন্ড হয়। এরপরে শেষ যে শব্দ, সেটা হচ্ছে পয়গম্বর। পয়গম্বর শব্দটা ভারতীয় শব্দ নয়, এটা উর্দু, ফার্সি, আরবিক শব্দ। পয়গম্বর সাধারণত বলা হয় প্রফেট মুহাম্মদকে, নবীকে। তিনি শেষ এবং প্রধান পয়গম্বর এই অর্থে। পয়গম মানে হচ্ছে বার্তা, খবর। যিনি আল্লাহর খবর দেন বা আল্লাহর বার্তা দেন, তিনি হচ্ছেন পয়গম্বর। সুতরাং ইসলামিক দর্শনের দিকে তাকালে হয়তো দেখা যাবে যে আগে অনেক পয়গম্বর থেকেছেন, একদম ইব্রাহিম থেকে, মোজেস থেকে, নোয়া থেকে, যিশু থেকে অনেকেই পয়গম্বর থেকেছেন, কিন্তু মুহাম্মদ হচ্ছেন, প্রফেট হচ্ছেন শেষ এবং প্রধান পয়গম্বর। একটা কথায় বলতে গেলে আল্লাহর দূত ইত্যাদি। ব্যাপারটা আশা করি বোঝা গেল। এই যে শব্দগুলো, আশা করি ক্ল্যারিটি এসে গেল মাথার মধ্যে। আরও শব্দ আছে, যখন জানতে চাইবে তখন সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের এই বিষয়ে আলোচনাগুলো তুমি মন দিয়ে শুনে যখন জিজ্ঞাসা করবে, তার আগে একটু দায়িত্ব নেবে যে আমার জিজ্ঞাসাটা যেন রিপিটেটিভ না হয়ে যায়, এটা খেয়াল রাখবে। দ্বিতীয় জিজ্ঞাসা করেছে বাণীব্রত মণ্ডল। মহারাজজি, একটি প্রশ্ন, নিজেকে এমনভাবে কি তৈরি করা সম্ভব সাধনার দ্বারা যে আমার কাছে আসা মানুষ হোক কি পশু, তারা আমার কাছে বসে বিনা চেষ্টাতেই শান্তি আর আনন্দ অনুভব করবে আপনা থেকে? যদি সম্ভব হয় তাহলে সেই সাধনা কিভাবে করে? বাণীব্রত মণ্ডল, প্রথমে বলি যে আশা করি তুমি শুনছো আমাদের আলোচনা, আশা করি তুমি নিয়মিত শ্রোতা। তাহলে প্রশ্ন কথাটা নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি, কতবার বলি তার কোনো ইয়ত্তা নেই। এই প্ল্যাটফর্মে আমরা প্রশ্ন করি না, আমরা জিজ্ঞাসা করি এবং জিজ্ঞাসার পরবর্তীতে আমরা মীমাংসা পাই। প্রশ্ন করলে উত্তর হয়, যেমন প্রশ্ন উত্তর প্রতিযোগিতা হয়, প্রশ্ন উত্তর নিয়ে খেলা হয়, কুইজ হয়। সেখানে প্রশ্ন, যেখানে পরীক্ষা দেওয়া হয়, যেখানে অনেক প্রশ্ন থাকে, ঝটপট তার উত্তর লিখতে হয়, এগুলো প্রশ্ন। যখন আমি অন্তর থেকে যখন জানতে চাই, যখন আমি কোনো পরীক্ষা দিচ্ছি না, আমাকে কিছু প্রমাণ করতে হচ্ছে না, আমার মুখস্থ বিদ্যার কোনো পরীক্ষা হচ্ছে না, আমি অন্তর থেকে জানতে চাই, তখন সেটা জিজ্ঞাসা। এটা উপনিষদিক, একদম উপনিষদের আমাদের তার ধারা নেমে আসছে। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন না, জিজ্ঞাসা করছেন। এটা খেয়াল রাখবে। 2 নম্বর কথা হচ্ছে যে তুমি লিখেছ যে এমন একটা সাধনা করতে চাও যার দ্বারা মানুষ তোমার কাছে এসে আনন্দ অনুভব করবে, শান্তি অনুভব করবে। কিভাবে সেটা সম্ভব? তোমার কাছে যা আছে তাই তুমি দিতে পারবে। ধরো তোমার কাছে অনেক টাকা আছে,
তখন যখনই মানুষ আসবে তুমি লক্ষ্মীর ভাণ্ডারের মতন তুমি ওই 500 টাকা কি 1000 টাকা প্রত্যেকে দিতে পারবে। ভিড়ও বাড়বে তখন, যখন দেখবে এমনি এমনি পাওয়া যাচ্ছে, লাইন পড়ে যাবে, ধাক্কাধাক্কি হবে, একদম পদপিষ্ট হবে সবাই, দিতে পারবে, অনুদান দিতে পারবে যখন তুমি। কিন্তু তার কন্ডিশনটা কি? তোমার কাছে অনেক আছে, অনেক বস্তা বস্তা অনেক টাকা আছে। তাই প্রথম শর্তটা তো এইটাই, তাই না? তোমার কাছে এসে লোকে আনন্দ পাবে কখন? যখন তোমার মধ্যে আনন্দ আছে। তোমার কাছে লোকে শান্তি পাবে কখন? যখন তুমি নিজে শান্তিতে প্রতিষ্ঠিত হয়েছ। এ তো খুব কমন সেন্স। এমনভাবে জিজ্ঞাসা করছে যেন তুমি খুব উদার, যে নিজের কথা তুমি ভাবছো না, যেন নিজের জন্য সাধনা করাটা স্বার্থপরতা। এইসব নিশ্চয়ই শিখেছে কোথাও, কারণ এগুলো খুব বলে অনেকে, বিশেষ করে নাস্তিকেরা, বামপন্থীরা এ কথা খুব বলে যে নিজের জন্য সাধনা করছে, স্বার্থপর কোথাকার। যখন ডাক্তারি পড়াশোনা করছে তখন আহা কি বড় মন, কারোর সাথে কথা বলছে না, কোনো দিকে তাকাচ্ছে না, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে বলে, তাই না? তুমিও সেই এই যে বদমাইশি, ওই ক্ষেত্রে সে স্বার্থপর নয়, এই ক্ষেত্রে একজন মানুষ সাধনা করছে বলে স্বার্থপর। তুমি এই বদমাইশির শিকার নিশ্চয়ই, নাহলে এই ধরনের জিজ্ঞাসা করবে কেন? হঠাৎ তোমার চেতনা এত ব্যথিত হলো কেন পরেরকে আনন্দ দেওয়ার জন্য এবং শান্তি দেওয়ার জন্য, যেখানে তোমার মধ্যে আনন্দ হয়তো নেই, তোমার মধ্যে শান্তি হয়তো নেই। সুতরাং তুমি আনন্দ এবং শান্তি দেওয়ার একটা নাটক করবে, নাকি তুমি ভাবছো তুমি এমনই একটা মিরাকেল ব্যাপার হবে যে তুমি খুব নিরানন্দে আছো, যেই লোক তোমার সামনে এসে বসলো আনন্দ পেতে আরম্ভ করলো তোমার থেকে। এটা কী করে সম্ভব? তাহলে প্রথমে এই প্রশ্নটার মধ্যে যে একটা হিপোক্রেসি আছে, এটাকে তিরস্কার বলে মনে করো না। এটা তোমাকে তোমার জিজ্ঞাসাটির যে ভূমিটাকে দেখিয়ে দিচ্ছি তোমাকে। আমাদের গুরুদেব বলতেন একে স্বার্থপর হওয়া বলে না, আত্মপর হওয়া বলে। কি সুন্দর কথা, মনে রেখো। আমি যে আত্মা এটা আমাকে আগে জানতে হবে। জেনে কি হবে? তখন দেখব এই জগৎ সবই আত্মা। তখন কি হবে? তখন কুকুর বিড়াল থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে মানুষজন, শত্রু মিত্র সবাইকেই দেখব আত্মস্বরূপ আমি। তার এবং আমার মধ্যে কোনো ভেদ নেই, আমরা সবাই সে অদ্বৈত স্থিতিতে আছি, একই চৈতন্য, লক্ষ লক্ষ কোটি কোটি চেতনার বিন্দু শুধু। আপাত বৈচিত্র্য, আপাত ভেদ, কিন্তু আসলে অভেদ, মূলে গিয়ে অভেদ। একমাত্র এই চৈতন্যতে পৌঁছলেই তোমার মধ্যে আপনিই আনন্দ, তোমার মধ্যে আপনিই শান্তি। আর তখন তোমায় কিছু করতে হবে না তার জন্য। অর্থাৎ কেউ এসে সামনে এসে বসলো, তুমি এবার আনন্দের সুইচ অন করে দিলে, ওইদিকে শান্তির আরেকটা সুইচ অন করে দিলে, তা কিন্তু নয়। তোমার অবস্থানই এমন যে সবাই সেই অরার মধ্যে এলেই, সে কুকুর হোক, বিড়াল হোক, পোকা হোক, সাপ হোক, মানুষ হোক, চোর হোক, ডাকাত হোক, সাধু হোক, মহাপুরুষ হোক, যেই গাছপালা হোক, যে তোমার ওই অরার মধ্যে আসবে সে সেই আনন্দ এবং শান্তির স্পর্শ অনুভব করতে পারবে, সে যে অবস্থাতেই থাকুক না কেন। এমনকি মাটি পর্যন্ত বেশি উর্বর হয়ে ওঠে একজন মহাপুরুষের উপস্থিতিতে। অতএব প্রথম শিক্ষা, প্রথম থেকে শেষ একটাই শিক্ষা, নিজেকে আগে জানো, অন্তর্মুখী হও, জগৎ উদ্ধার করবার অহংকার ত্যাগ করো, তবেই জগতের জন্য কিছু করতে পারবে। এই জগৎ উদ্ধার করতে গিয়েই দেখো না কত যুদ্ধ বিগ্রহ, কত গণ্ডগোল। সবাই ভাবছে আমারটাই ঠিক, আমার রাজনৈতিক মতবাদ, আমার ধর্মীয় মতবাদ, আমার আইডিওলজি, আমার ফেথ, আমার বিশ্বাস এটাই ঠিক, এটা দিয়ে জগৎকে উদ্ধার করতে হবে, তাই না?
আমরা নিজেরা তো সেই উদ্ধারের শিকার হয়েছি না। ইংরেজরা এসেছে আমাদের উদ্ধার করতে, তাই না? সেটা আমরা তো জানি। এই উদ্ধারের অহংকার কি ভয়ঙ্কর। অতএব সেই ফাঁদে পা দিও না। প্লেন অ্যান্ড সিম্পল সরল সত্যের দিকে যাও। আমি নিজেকে জানব, আমি কে, আমি কি। নিজের মধ্যে ভগবৎ শক্তির প্রকাশ যখন হবে, তখন আপনি তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়তে আরম্ভ করবে। একটা ফুল ফোটার আগেই একটা গাছ নিশ্চয়ই বলতে আরম্ভ করবে না যে আমি এমন একটা কিছু করতে চাই যাতে মানুষ গন্ধে আকৃষ্ট হয়ে এখানে আসে, মৌমাছিরা গন্ধে আকৃষ্ট হয়ে এখান থেকে মধু নেয়, যাতে ভক্ত একদিন আমার কাছ থেকে ফুল তুলে নিয়ে ঠাকুরের পায়ে দেয়। ওসব নিয়ে কিছুই সে ভাববে না। সে নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে বিকশিত করে তুলবে। তুলতে তুলতে একটা সময় ফুল হবেই। সেই ফুলও কিছু ভাববে না, সেও সম্পূর্ণ ফুটে ওঠার চেষ্টা করবে। করতে করতে জগতে তার প্রবাহ ছড়াবেই, তার সৌরভ ছড়াবেই। কেউ আটকাতে পারবে না সেটা। অতএব বাণীব্রত, আশা করি ব্যাপারটা বুঝছো তুমি। নিজেকে দিয়ে শুরু করো। বি অ্যান্ড মেক, স্বামী বিবেকানন্দের কথায়। মেক অ্যান্ড মেক নয়, আগে বি, আগে হও, তারপরে হওয়াও। এবং একবার হলে আর হওয়াও এর জন্য লড়াই করতে হয় না। আলাদা করে চলো এবার আমি জগৎ উদ্ধার করতে বেরোই করে যেতে হয় না তাকে। এই শোন শোন শোন, আমার জ্ঞান হলো, একটু আমি উদ্ধার করতে রেডি হয়েছি, বস তোকে জ্ঞান দিই, এরকম করতে হয় না। আপনি যোগাযোগ হতে আরম্ভ করে, আপনি তৃষ্ণার্তরা তার কাছে আসতে আরম্ভ করে। আপনি যারা নিরানন্দে আছে, অশান্তির মধ্যে আছে, তারা এসে আনন্দ এবং শান্তি স্পর্শ পেতে আরম্ভ করে। অনেক মৌন যোগীও আছেন যারা কোনো কথা বলেন না, তবু বহু লোক তার সামনে এসে বসে থাকে। এই কারণে আনন্দ পায়, শান্তি পায়, ধ্যান হয়। কেন? কারণ তার অবস্থানটাই ধ্যান, আনন্দ এবং শান্তির একটা প্রতীক হয়ে গেছে, একটা ভাইব্রেটিং একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। তাই জন্যে তাহলে আগে নিজে হয়ে ওঠো। কীভাবে হয়ে উঠবে? অজস্রবার বলেছি, অন্তর্মুখী হও, নিজেকে জানো, ব্যাস। 3 নম্বর, নারায়ণী চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করেছে, প্রণাম মহারাজ, শ্রীযুক্ত রবীন্দ্রনাথের তার জীবন দেবতার সঙ্গে সম্বন্ধ নিয়ে আমার কিছু জিজ্ঞাসা আছে। তার গানে কবিতায় আমরা দেখেছি যে তিনি সখ্য, দাস্য, মধুর এই 3 ভাবেই ঈশ্বরের উপাসনা করেছেন। অথচ ব্রাহ্মদের ঈশ্বরের সাথে তো সম্পর্ক গুরুগম্ভীর, সখ্য বা মধুর ভাবাই যায় না। রবীন্দ্রনাথ জীবন দেবতা বলতে কি বুঝেছিলেন এবং সে সম্পর্ক কি একতরফা ছিল, নাকি ভগবান তাকে সত্যি চয়ন করেছিলেন, যেমন রবীন্দ্রনাথ বারবার গানে বলেছেন? নারায়ণী চট্টোপাধ্যায়, প্রথম কথা হচ্ছে যে তিনি সখ্য, দাস্য, মধুরভাবে ঈশ্বরের উপাসনা করেছেন এমন কোনো প্রমাণ বা এমন কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। সেরকম তথ্য যদি তোমার জানা থাকে তাহলে তুমি অবশ্যই সেটা আমাদের কাছে শেয়ার করো। সেটা আমাদের কাছে একটা নতুন দিক উন্মোচন করে দেবে। তা লেখাতে হয়তো তুমি খুঁজে পেয়েছো শান্ত, দাস্য এবং মধুর ভাবের মূর্ছনা, কিন্তু তার মানেই তিনি সেই সাধনা করেছেন এত সহজে, বা উপাসনা করেছেন এত সহজে। উপাসনা, সাধনা, তপস্যা এই শব্দগুলোকে হেয় করো না। সাধনা একটা অন্য ব্যাপার। ঠাকুর রামকৃষ্ণের জীবনী ভালো করে পড়ো,
দেখো তিনি কত নিষ্ঠা নিয়ে এই সাধনাগুলো করেছেন, এই দাস্যভাবের সাধনা, মধুর ভাবের সাধনা, এবং আলাদা করে স্পেসিফিক্যালি কিছু রিচুয়ালস মেনটেন করে, তার জন্য আলাদা করে গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে সেই রকম ধরনের পুরো লাইফস্টাইল যাপন করে 24 ঘন্টা সেই নিয়ে থেকে, এমনি খেতে পড়তে মাকে ডাকতে ডাকতে একটু সখ্য ভাব নিয়ে ভেবেছেন, মধুর ভাব নিয়ে ভেবেছেন, তা নয়। অতএব রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত ভাবের উপাসক নন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও ফর্মালি গিয়ে সনাতন মতে দীক্ষা নিয়েছেন এমনও কোনো নজির আছে বলে আমার মনে হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যেটুকু বোঝা যায়, তিনি ছেলেবেলা থেকে তার পিতৃদেবকে ধ্যান করতে দেখেছিলেন। ভোরবেলা উঠে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিয়মিত অনেকক্ষণ বসে থাকতেন সূর্যের দিকে চেয়ে, পূর্ব দিকে যখন সূর্য উঠছে সেই দিকে চেয়ে। সেইটা উনি শিখেছিলেন, সেটা উনি আজীবন ওইটি উনি পালন করতেন। তিনি সূর্যের উপাসনা করতেন না ব্রহ্মের উপাসনা করতেন সেটা তিনিই বলতে পারবেন। ওনার কাছে বোধহয় ওটা নামটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। তার লেখাতে যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বিধাতা, বিধাতা শব্দটা তিনি এসেছেন। আর তিনি এক সর্বশক্তিমান, এক সর্বজ্ঞানময়, সর্বপ্রেমময় এক বিধাতা 100% বিশ্বাস করতেন। কিন্তু ব্রাহ্ম সমাজের জন্য যখন তিনি গান রচনা করতেন, আর তখন তার বয়সটা অনেক কম ছিল, তখন তার একটা কিছু লিমিটেশন ছিল। ওই সভার জন্য গান রচনা করতে হচ্ছে বলে তাকে সচেতন থাকতে হতো যে তাকে শান্তভাবে, যে তুমি মিস করে গেছো, রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু একটা শান্ত ভাব প্রবল ছিল। তাই জন্য আমাদের গুরুদেব বলতেন যে রবীন্দ্রনাথ 7 জন্মের ঋষি, ঋষিরা হচ্ছেন শান্ত ভাবের প্রতীক। যাই হোক, তিনি ব্রাহ্ম সমাজে শান্তভাবে ব্রহ্মের স্তুতিমূলক গান লিখেছেন, যেমন ধরনের ব্রাহ্ম সমাজে সভ্যরা পছন্দ করতেন। কিন্তু ব্রাহ্ম সমাজের ইনফ্লুয়েন্স থেকে একটু বেরিয়ে যখন তিনি নিজে রচনা করতে আরম্ভ করলেন, তখন তিনি কতটা বুঝেছেন সেটা পরের কথা। আজকে আমরা পেছন দিকে তাকিয়ে বুঝতে পারি যে বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বৈষ্ণব। তার সমস্ত লেখার মধ্যে তিনি একজন ভক্ত, তিনি ঠিক টিপিক্যাল ব্রাহ্ম নন। এটা সবার ক্ষেত্রেই তাই, কেশবচন্দ্র সেনের ক্ষেত্রেও তাই, এটা বিজয়কৃষ্ণ গোস্বামীর ক্ষেত্রেও তাই। ওইরকম শুধু ব্রহ্ম উপাসক, ব্রাহ্ম, ওরকম ধরনের ব্রহ্মজ্ঞানী হয়তো কোটিতে গুটি কোনো গুহাটুহাতে থাকেন। বেসিক্যালি বাঙালি হৃদয় প্রধান মানুষ বৈষ্ণব তার সমস্ত লেখার মধ্যে। কিন্তু কখনো তাই জন্য তিনি কোনো একটা বৈষ্ণব উপাসকের কাছে গিয়ে বা গুরুর কাছে গিয়ে তিনি যে খুব সাধনা করেছেন, উপাসনা করেছেন, তা কিন্তু নয়। যদি বলা হয় তার সাধনা, তাহলে কি? তার লেখা, যত তিনি লিখেছেন সেই লেখাই তাকে এগিয়ে নিয়ে গেছে। লেখাগুলো তার সোপানের মতন, তার কবিতা, তার গান, তার উচ্চারণ বলতে পারো। যত বয়স হয়েছে তত আস্তে 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 লঘু থেকে গুরু হয়েছে তার লেখা, আরও গভীরে গেছে। ওটাই তার সাধনা। তিনি কোনো বিশেষভাবে কোনো উপাসনা, মধুর ভাবের উপাসনা কি দাস্যভাবের উপাসনা, এসব কিচ্ছু করেননি। তিনি কবি, বুঝতে পারছো? তিনি একজন কল্পনাপ্রবণ মানুষ। তিনি কল্পনা করেছেন মধুর ভাব নিয়ে, তিনি কল্পনা করেছেন দাস্য ভাব নিয়ে, তিনি কল্পনা করেছেন শ্রীকৃষ্ণকে নিয়ে, রাধাকে নিয়ে। অতটা কল্পনা করতে পছন্দ করেননি তিনি কালীকে নিয়ে, দুর্গাকে নিয়ে, কারণ ওটা তার একটু অ্যালার্জি ছিল এই ব্যাপারে। তার অন্যান্য কারণ আছে। তিনি গোটা শাক্ত নন, কিন্তু তিনি পরম বৈষ্ণব অনেক দিক দিয়ে, এবং একটা ব্রহ্মজ্ঞানের একটা স্থিতিও প্রতিও তার একটা প্রচণ্ড আকর্ষণ ছিল। এইটা ভালো করে বুঝতে হবে। এইভাবে অন্তত আমি যেটা ভালো করে দেখেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বলে দিই, একটু অপ্রাসঙ্গিক হলেও কথাটা হয়তো প্রণিধানযোগ্য। নোবেল পুরস্কার পাওয়ার পর
যখন তিনি বিদেশে গেলেন এবং বিভিন্ন দেশে দেশে তাকে সম্বোধনা দিতে আরম্ভ করা হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলির যে ভাব, সেটাও মূলত গীতাঞ্জলির পুরো ভাবটাই কিন্তু খুব একটা উপনিষদ ঘেঁষা নয়, তার চেয়ে অনেক বেশি ভক্তিপ্রধান, সেগুলো গান। যাই হোক, সেই রবীন্দ্রনাথকে তার ওই বড় দাড়ি, ওই রকম আলখাল্লা, ওইরকম একটা লম্বা চেহারা, তিনি বিদেশিদের চোখে হয়ে উঠলেন একজন ইন্ডিয়ান ঋষি। তখন তার কবি সত্তাকে চাপা দিয়ে তার ঋষি সত্তা যেন ভারতের প্রতিনিধি হয়ে উঠল বিদেশিদের চোখে। তিনি সেটা চেয়েছিলেন কি চেয়েছিলেন চাননি সেটা বড় কথা নয়। সবাই তাকে তখন ওই ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, ভারতীয় ধ্যান ধারণা, ভারতীয় দর্শন, এই সব নিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো। এইসব নিয়ে তার জ্ঞান ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে রবীন্দ্রনাথকে বিদেশিরা আরও অনেক কিছু পেত যদি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করত ভাষা নিয়ে, রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করত কবিতা নিয়ে, যদি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করত গদ্য নিয়ে, ছন্দ নিয়ে, সুর নিয়ে, অনেক অনেক কিছু পেত। এমন অনেক কিছু পেত একটা মানুষের কাছ থেকে, যেটা গোটা ইউরোপ খুললে পাক সবাই কাছ থেকে জড়ো করলেও পাওয়া যায় না। এটাই মিস করে গেল ওরা একটা ভারতীয় সন্ন্যাসী একটা রূপ দেখতে আরম্ভ করলেন। সমস্যাটা হলো তারপরে যে রবীন্দ্রনাথ ওই বিদেশে ওরকম একটা সম্বর্ধনা পেয়ে তিনি নিজেও কিছুটা ওই ইমেজটা বরণ করে নিলেন। শান্তিনিকেতনে তিনি কবি থেকে কবিগুরু হয়ে উঠলেন। সবাই তাকে কবিগুরু বা গুরুদেব বলতে আরম্ভ করলেন। তিনি কিন্তু কবি, তিনি কিন্তু একজন শিল্পী, তিনি ঠিক গুরু নন। তাই গুরুপদে মানে বরণ করে অনেকে তার গান গাইতে পারে, কবিতা পাঠ করতে পারে, তার দ্বারা অনুপ্রাণিত হতে পারে, কিন্তু তিনি জাস্ট দীক্ষা দেওয়া, মানুষকে আধ্যাত্মিক জীবন এগিয়ে দেওয়ার ঠিক গুরু নন। তার আসল সত্তাটা তিনি একজন কবি, তিনি একজন গায়ক, তিনি শিল্পী। এই জায়গাটা কোথাও ডমিনেট করতে আরম্ভ করলো তার ঋষিসুলভ যে চেহারাটা। তাই তো তার একটা বলতে পারা যায় একটা ভাবান্তর হলো, একটু আরোপিত যেটা। এবার আমাদের গুরু মহারাজের একটা কথা আছে, যে কথা দিয়ে আমি শেষ করব, যে শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছিল লালন ফকিরের সাথে। এটা ইতিহাসবিদরা এই ব্যাপারে নিশ্চিত নন। ইতিহাসবিদরা নিশ্চিত যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে লালন ফকিরের দেখা হয়েছিল এবং কিছু আদান প্রদান হয়েছিল। কিন্তু গুরু মহারাজ বলছেন দেখা হয়েছিল এবং বজ্রাতে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথোপকথন হয়েছিল। তখন লালন ফকির একেবারেই বৃদ্ধ এবং তিনি তখন গান শুনিয়েছিলেন, এবং তার যে খাতা ছিল গানের, অজস্র বানান ভুল, এর তাল লিখে দেওয়া, সেই খাতা তিনি রবীন্দ্রনাথকে দিয়ে বলেছিলেন যে এর মর্যাদা তুমিই রাখতে পারবে বাবা, তুমি দেখো কিছু করতে পারো কি না। রবীন্দ্রনাথ কৃতার্থ হয়ে সেই খাতা গ্রহণ করেছিলেন এবং তারপর থেকেই তার গানের মধ্যে বাউলাঙ্গের গান আসতে আরম্ভ করলো। শুধু তাই নয়, আসল কথাটা হলো ওই শেষ বয়সে লালন ফকিরকে দেখে রবীন্দ্রনাথ বুঝতে পারলেন তিনি কি হারিয়েছেন। ওইটাই ছিল তার পথ, শুধু বৈষ্ণব নয়, বাউল, ওটাই তিনি ছিলেন। কিন্তু তিনি তার সেই জীবনে সেই যোগাযোগগুলো ঠিক সময় হয়নি। তখন তিনি অনেকটা ফিরে আসতে পারলেন শেষে এসে নিজের আসল যে ঘরে, নিজের ভাবের যে ঘরে, সেখানে তিনি কিছুটা ফিরতে পারলেন। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এবারে আজকের শেষ জিজ্ঞাসা, কৃষ্ণা রায় অথবা কৃষ্ণ রয়, মানে স্ত্রী না পুরুষ ঠিক বোঝা যাচ্ছে না, সবাই তো এ দিয়েই লেখে, C7I এরকম একটা ইউটিউবের নাম। মহারাজ প্রণাম নিবেন। বিষয় বাংলাদেশে হিন্দু নির্যাতন। এটাই আমার প্রথম ও সম্ভবত শেষ জিজ্ঞাসা। সাম্প্রদায়িক মুসলমানদের হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা পেতে বাংলাদেশি হিন্দুদের করণীয় কি কি, বিস্তারিত দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিনীত একজন বাংলাদেশি
সনাতনী। দেখো, এ কথা শুরু হলে তো আর শেষ হবে না। তাও আমি একটুখানি ভেঙে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। সেটা দিক নির্দেশনা হবে কি না জানি না, তবু শোনো, যে ভারতীয় সমাজে ট্র্যাডিশনালি যে বৈদিক যুগ থেকে আমাদের বর্ণাশ্রম প্রথা আছে, এখন সেটাকে প্রথা বলা হচ্ছে, হয়তো অনেক ক্ষেত্রে প্রথা হয়েও গেছে, কিন্তু বর্ণাশ্রম আছে বা বর্ণাশ্রমকে শনাক্ত করা হয়েছে বলতে পারো। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ্গীতায় যে আমি গুণ এবং কর্ম অনুসারে এই 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি, অর্থাৎ এটা ইউনিভার্সাল। এটা শুধু হিন্দু সমাজ বলে নয়, সর্বকালে সর্বদেশে এই 4টে বিভাগ সত্য। এ কথায় কেন শুরু করলাম আসছি আমি। সুতরাং এই যে নির্যাতনের কথা তুমি বলছো, এই নির্যাতনের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয়, যেখানে তোমরা সংখ্যা লঘু, সেখানে প্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে ব্রাহ্মণ্য শক্তি। 4টে শক্তি দরকার হবে। কিভাবে হবে সেদিকে আসছি। ব্রাহ্মণ্য শক্তি, ক্ষাত্র শক্তি, বৈশ্য শক্তি, শূদ্র শক্তি, 4টে শক্তি মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দরকার হবে প্রতিরোধ গড়ে তোলার জন্য। ব্রাহ্মণ্য শক্তি দিয়ে কি করতে হবে? আমাদের যে দর্শন, আমাদের যে ধর্ম, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি ভালো করে জানতে হবে, কোনো ভেদভাব না রেখে। আমি শুধু বৈষ্ণব ধর্মটাই জানব, শাক্ত ধর্ম জানব না, এই করলে হবে না। আমি শুধু শিবকেই জানব, আমি রামকে জানব না, এই করলে হবে না। আমি শুধু 4টে বেদকেই স্বীকার করব, আমি তারপরে আর কোনো আমাদের শাস্ত্রকে স্বীকার করব না, এই করলে কিন্তু হবে না। আজ পর্যন্ত ভারতবর্ষে ধর্ম এবং সংস্কৃতিতে, জ্ঞান ও বিজ্ঞানে যা কিছু উল্লেখযোগ্য কাজ হয়েছে, সবটাকে মাথায় নিয়ে যতটা সম্ভব খোলা মনে চর্চা করতে হবে, গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে, আলোচনা করতে হবে। 1 নম্বর, মানে ব্রাহ্মণ্য শক্তির ক্ষেত্রে। 2 নম্বর, তার সাথে সাথে পূর্বপক্ষ যারা আমাদের আক্রমণ করছে, যাদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, তাদের দর্শন, তাদের শাস্ত্র, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের উদ্দেশ্য, তাদের মোটিভ, তাদের মোডাস অপারেন্ডি, অর্থাৎ কীভাবে তারা কাজ করে। সবাইকে গিয়ে কচুকাটা করে না, কনভার্ট করে, ভয় দেখিয়ে করে, বুঝিয়ে করে। কিভাবে বোঝায়, কীভাবে ভয়টা দেখায়, পদ্ধতি কী, স্টেপ বাই স্টেপ কীভাবে এগোয় তারা, সবটা জানতে হবে। এটা ব্রাহ্মণ্য শক্তি পারবে এটা করতে। এইখান থেকেই শুরু হবে প্রতিরোধ। 3 নম্বর হচ্ছে, তার সাথে সাথে তাদেরকে, সেই ব্রাহ্মণ্য শক্তিকে প্র্যাকটিসিং হতে হবে। অর্থাৎ যার যেটা নিজস্ব সাধনা, তার গুরুলব্ধ, গুরুর কাছ থেকে পাওয়া, কিংবা কুলগুরুর কাছ থেকে পাওয়া, কিংবা পিতার কাছ থেকে পাওয়া সেই সাধনা সে নিরন্তর চালিয়ে যাবে। যত চালাবে তত তার এই কাজটা করতে তার আরও শক্তি পাবে, আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে তার চেতনা। এটা ব্রাহ্মণ্য শক্তি, এবং এটা একটু অ্যাগ্রেসিভ ব্রাহ্মণ্য শক্তি। এমন ব্রাহ্মণ্য শক্তি তৈরি করতে হবে যে শক্তি কখনো তর্কে হারবে না। কি করে হারবে? যেখানে আমাদের দেশের সভ্যতা এত প্রাচীন, যেখানে আমাদের দর্শন এত উন্নত, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে সে। এবং তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের সমাজের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে তথাকথিত গত কয়েকশো বছর ধরে অনেক দোষ থেকেছে, নিশ্চয়ই অনেক গলত থেকেছে, নিশ্চয়ই কোন সমাজে থাকিনি। কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি?
আমাদের দেশে, আমাদের সমাজে, সংস্কৃতিতে বারবার সংস্কারক এসেছেন। কোন কালচারে এসেছে? আমাদের অন্য কারো সংস্কার দরকার তো হয়নি, কোনোদিন তো দরকার ছিলও না। ও তো জোর করে আরোপ করা হয়েছে। ইংরেজরা নাকি আমাদের সতীদাহ ব্যান করে দিল, এটা আরোপ করা। ইংরেজরা নাকি আমাদের উদার করলো, ইংরেজরা নাকি আমাদের গণতন্ত্র শেখালো, এগুলো জানো তো আরোপ করা। আমাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য, রূপান্তর করার জন্য, উন্নতি করার জন্য কাউকে দরকার হয়নি। গৌতম বুদ্ধ থেকে স্বামী বিবেকানন্দ একের পর এক সংস্কারক এসেছেন, এখনও আসছেন। অন্য কোনো কালচারে আসেনি, আসলে অ্যাকসেপ্টেড হয়নি। এটাও খেয়াল রাখবে তর্ক করার সময়, কারণ সবসময় আমাদের দোষগুলো সবাই দেখাতে আরম্ভ করবে, তো সেইটার জন্য বলছি। ব্রাহ্মণ্য শক্তি, অ্যাগ্রেসিভ ব্রাহ্মণ্য শক্তি, অর্থাৎ এক ধরনের ব্রাহ্মণ্য শক্তির মধ্যে ক্ষত্রিয়তা, ডিফেন্ড করতে পারবে, অ্যাটাক করতে পারবে। একজন ক্ষত্রিয় যোদ্ধা অপোনেন্ট কি স্ট্র্যাটেজি নেবে সেটাকে আগে থেকে অ্যান্টিসিপেট করে, আগে থেকে বোঝার চেষ্টা করে। ঠিক দাবা খেলায় যেমন হয় যে আগামী 10টা 12টা 15টা চালের পর আমার প্রতিপক্ষ কোন চাল দিতে পারে, কোন দিকে এগোতে পারে, সেইটা বুঝে আমি আগে থেকে তৈরি হয়ে আমি ওর থেকে এক পা এগিয়ে থাকি। এটা ক্ষত্রিয় ধর্ম, কিন্তু এটা ব্রাহ্মণ্য শক্তির মধ্যে এই বৃত্তিটা আনতে হবে। 2 নম্বর, সমাজের যে খাদ্য শক্তি, সেই খাদ্য শক্তিকে অর্গানাইজড হতে হবে। যেমন ধরা যাক এই ব্রাহ্মণ্য শক্তির কথা যেটা বললাম, সেই ব্রাহ্মণ্য শক্তি কোথায় প্রকাশ করবে নিজেকে? সেমিনারে, আলোচনায়, পাড়ায়, পূজা মণ্ডপে, মন্দিরের প্রাঙ্গণে, নিউ ইয়র্কে, লন্ডনে, বিভিন্ন জায়গাতে, ইউনাইটেড নেশনসে অর্গানাইজ করবে কে? ক্ষত্রিয়রা। সেই ব্রাহ্মণ্য শক্তিকে সেই সব জায়গাতে প্রমোট করবে কে? ধরো ব্রাহ্মণ্য শক্তি থেকে একটা বই বেরোবে, সেই বইটা প্রকাশ করবে কে? সেই বইয়ের টাকা পয়সা জোগাড় করবে কে? বৈশ্য শক্তি, খাদ্য শক্তি। তাহলে প্রথম হচ্ছে এইটা। 2 নম্বর হচ্ছে আরও যে অর্গানাইজড হওয়া, একটা মন্দিরকে কেন্দ্র করে কিংবা কোনো উপাসনা স্থলকে কেন্দ্র করে কিংবা যেখানে হিন্দুদের মধ্যে সেন্টিমেন্ট আছে সেটাকে কেন্দ্র করে সবাইকে জড়ো করা, কমিউনিটি ফিলিং। এটা যদি শিখতে চাও ইসরায়েলের কাছ থেকে শেখো, ইসরায়েলের যে ইহুদিরা তাদের কাছ থেকে শেখো, কি করে ওরা নানা রকমের মতভেদ থাকা সত্ত্বেও আস্তিক নাস্তিক সবাই মিলে এই কমিউনিটি, আমরা ইহুদি, এই কমিউনিটিটাকে ওরা ধরে রেখেছে। ওদের যে সিনাগগ তাই কেন্দ্র করে, তাই না? অত অ্যাগ্রেসিভ শত্রু ইসলামিক দেশগুলো থাকা সত্ত্বেও ইসরায়েলকে তারা ছুঁতে পারে না, ভয় পায়। তাহলে এই যে কমিউনিটি মানে বন্ধন তৈরি করা একটা খাদ্য শক্তি। 3 নম্বর, ঘরে 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 লাঠি খেলা মতন জিনিস শেখানোর ব্যবস্থা করা। মেয়েদের ক্ষেত্রে খালি হাতে আত্মরক্ষা করতে পারা, কারাটে, কুংফু, তাইকুন্ডু এগুলো চর্চা করতে আরম্ভ করা। আত্মরক্ষার জন্য যা যা করণীয়, ছোটোখাটো ঘরে জিনিসপত্র নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে যতটুকু করণীয় রেডি হয়ে থাকা। অন্তত এই চর্চাগুলো করতে করতে, এই জিম টিম না গিয়ে এইসব ব্যায়াম ট্যায়াম করতে করতে, লাঠি খেলা শিখতে শিখতে একটা আত্মবিশ্বাস আসতে শুরু করে, একটা সেলফ কনফিডেন্স আসতে আরম্ভ করে। তখন চোখে চোখ রেখে কথা বলা যায়। খাদ্য শক্তি। বৈশ্য শক্তি, সব সময় নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখো যে আমাদের কমিউনিটি থেকে তৈরি করা দোকান থেকেই আমরা জিনিসপত্র কিনব, আমাদের কমিউনিটি যেখানে ব্যাংক রয়েছে সেই ব্যাংকেই আমরা টাকা রাখবো, টাকা তুলব, এবং আমাদের কমিউনিটির রক্ষার প্রয়োজনে যাবতীয় যা খরচাপাতি যারা পারে, যাদের সামর্থ্য আছে, তারা সেই দিকে ইনভেস্ট করবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব সেলফ সাস্টেনিং ইকোনমি তৈরি করতে। দরকার আমরা কমিউনিটি সবাই মিলে একসাথে থাকব, একসাথে আমরা চাষবাস করব,
একসাথে আমরা রান্না করব, শেয়ার করব আমরা সব কিছু। এইখানে বৈশ্য শক্তি লাগবে এবং সাংগঠনিক ক্ষমতা লাগবে। একই কথাই প্রযোজ্য শুদ্ধ শক্তির ক্ষেত্রে। যা কিছু পরিশ্রম, যা কিছু করবে, যে কাজটা ওরা করেন, চাষবাসই হোক, কলকারখানা হোক, বা ছোটাছুটি করার কাজই হোক, কি পরিষ্কার করার কাজই হোক, কি প্লাম্বিংয়ের কাজ হোক, যেমন ধরনের কাজই ওরা করুন না কেন, শূদ্ররা সবসময় সেটা লক্ষ্য থাকবে, সেটা আমার কমিউনিটিকে সাহায্য করতে পারছে কি না। অনেকেই জানে না যে ইংরেজ আমলে কিন্তু প্রচুর যখন বিরোধিতা হয়েছে ইংরেজদের স্বাধীনতা সংগ্রামের সময়, প্রচুর জায়গায় প্রচুর চাষিরা চাষবাস করে সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, ট্রেনে যাতে মালপত্র না ওঠে, যাতে ব্রিটিশরা বিপাকে পড়ে, কারণ তারা ওইগুলো নিয়ে ব্যবসা করছে বলে বন্ধ করে দিয়ে একদম খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। যেখানে সব শিবির করে আছে সেখানে খাওয়ার সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, অসহযোগিতা করতে আরম্ভ করেছিল। এইভাবেও শূদ্র শক্তি নানাভাবে সহযোগিতা করতে পারে। যে কাজটা করে সেই ক্ষেত্রে যাতে নিজের কমিউনিটি লাভবান হয় এবং যারা শত্রুপক্ষ তাদের যেন অসুবিধে হয়, তাই যেন কম্প্রোমাইজ করতে বাধ্য হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং এই সবটা একটা প্ল্যান অনুযায়ী আয়োজন করতে হবে, নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাই খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়, আমাদের ভারতবর্ষই বলো বা গ্রেটার যে ইন্ডিয়া, বাংলাদেশ, ভারতবর্ষকে আমি আলাদা করছি না, উপমহাদেশ, আমাদের যে সভ্যতার বা যে সংস্কৃতির যে হাল হয়েছে, তাতে একটাই মূল সমস্যা, সেটা হচ্ছে আমাদের সংকীর্ণতা। আমরা বড্ড বেশি নিজেদের রীতি নীতি আচার কুসংস্কারে আটকে থাকি এবং পাশের জনকে ঘৃণা করি, তার সাথে ঝগড়া করতে আরম্ভ করি। এইটা নিয়ে আমাদের সমস্যা। তাই তুমি যখন নিজেকে একজন সনাতনী বাংলাদেশি বলছো, তাহলে এইটা খেয়াল রেখো যে সেখানে কোনো কিছুই কিন্তু ব্রাত্য নয়। একজন হিন্দু নাস্তিকও কিন্তু হিন্দু, তাকে সেই গৌরববোধটা তাকে শেখাতে হবে, তার মধ্যে আনতে হবে। যেটা আমি একটু আগে ইহুদিদের কথা বললাম, জুডাইজম মানে না, ইহুদি গডকে মানে না তারা, খুব সে সায়েন্টিফিক র্যাশনালিস্ট সে, কিন্তু তার ইহুদি হওয়ার ব্যাপারে তার প্রচণ্ড সেন্টিমেন্ট। তাই জন্যে সে সিনাগগে যায়, যেটা একটা ধর্মীয় স্থান, কারণ সেখানে সবাই একত্রিত হয়। তাই এই ফিলিংসটা, কারণ ভারতের ইতিহাসে, ভারতের সংস্কৃতিতে প্রচুর নাস্তিক আছে এবং বরেণ্য নাস্তিক আছে। সো নাস্তিকতা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু কোনো সমস্যা নেই। সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধী, ইতিহাস বিরোধী, সত্য বিরোধী, এদের নিয়ে সমস্যাটা। তাই নাস্তিক হোক, আমিষাশী হোক, নিরামিষাশী হোক, অমুক দেবতার উপাসক হোক, তমুক দেবতার হোক, অপদেবতার হোক, যাই হোক না কেন, সনাতন শব্দটা যখন তুমি বলছো, সবাইকে ইনক্লুড করে নিজেদের মধ্যে আত্মগৌরব, শুধু অপরের প্রতি ঘৃণা দিয়ে নিজের আইডেন্টিটি তৈরি করো না, যে ওরা খারাপ, ওরা বর্বর, ওরা হিংসুক, ওরা মারতে আসবে, এই দিয়ে নিজের আইডেন্টিটি তৈরি করো না। এটা তোমার আইডেন্টিটি নয়। তোমার আইডেন্টিটি হচ্ছে আমরা যে যেমনই হই না কেন, আমাদের একটা ইতিহাস আছে, আমাদের একটা দর্শন আছে, আমাদের একটা পরম্পরা আছে, আমাদের কিছু দেবার আছে, আমাদের কিছু শেখানোর আছে, জীবনকে উৎকৃষ্ট করবার মন্ত্র আছে আমাদের কাছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সেই মহান যে সম্পদটা আমাদের কাছে আছে তাকে রক্ষা করা যাবে এবং তাকে বিকশিত করা যাবে। এই ভাবনা নিয়ে এগোতে পারলে আমার মনে হয় ভালো হবে। আজকে তাহলে এই অবধি থাক। সবাইকে আমার নমস্কার জানাই। ধন্যবাদ।